খাগড়াছড়ি শহরের চেঙ্গি স্কয়ার এলাকায় অভিযান চালিয়ে ৫টি বস্তা থেকে ২৪টি গুইসাপ উদ্ধার করেছে বন বিভাগের একটি টহল দল। এ সময় এক নারীকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া গুইসাপগুলোর মধ্যে ১৪টি মৃত অবস্থায় পাওয়া যায়। খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বুধবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছে বন বিভাগ। বন বিভাগ সূত্রে জানা যায়, চেঙ্গি স্কয়ার এলাকায় বস্তা ভর্তি গুইসাপ রাখা হয়েছে এমন খবর পেয়ে বন বিভাগের একটি টহল দল সেখানে অভিযান চালায়। রেঞ্জ কর্মকর্তা মোশাররফ হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে সন্দেহজনক ৫টি বস্তায় তল্লাশি চালানো হয়। পরে সেগুলো থেকে মোট ২৪টি গুইসাপ উদ্ধার করা হয়। বন বিভাগ জানায়, উদ্ধার হওয়া গুইসাপের মধ্যে ১৪টি আগেই মারা গিয়েছিল। বাকি জীবিত গুইসাপগুলো উদ্ধারের পর বন বিভাগের হেফাজতে নেওয়া হয়। পরে সেগুলো আলোটিলার গহীন অরণ্যের নিরাপদ স্থানে সংরক্ষণ ও অবমুক্ত করার ব্যবস্থা করা হয়েছে। এই ঘটনায় আটক নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বন বিভাগ। খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ ফরিদ মিয়া বলেন, উদ্ধার হওয়া গুইসাপগুলো বন বিভাগের হেফাজতে নেওয়া হয়েছে। আটক নারীর বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০২৬ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বন বিভাগ সূত্রে আরও জানা যায়, পাহাড়ি বনাঞ্চল থেকে বন্যপ্রাণী শিকার, সংগ্রহ ও পাচার ঠেকাতে নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। গুইসাপসহ বিভিন্ন বন্যপ্রাণী পাচার ও অবৈধভাবে শিকার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বন বিভাগের কর্মকর্তারা বলছেন, বন্যপ্রাণী প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই এসব প্রাণী শিকার, পাচার বা অবৈধভাবে সংগ্রহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। গোপন সংবাদের ভিত্তিতে আমরা পুলিশের সহযোগিতায় খবর পাই যে কিছু গুইসাপ খাগড়াছড়ি শহরে ঢুকেছে। আমাদের একটা টিম জনাব রেঞ্জ অফিসার জনাব মোশাররফ হোসেনের নেতৃত্বে তারা গিয়ে পুলিশের সহযোগিতায় এই গুইসাপগুলোকে উদ্ধার করে 5টা বস্তার ভিতরে টোটাল 24টা গুইসাপ পাওয়া যায়। এর মধ্যে 10টা জীবিত পাওয়া যায় আর 14টা গুইসাপ মৃত অবস্থায় পাওয়া যায়। তার সাথে আমরা একজন আসামিকে আমরা আটক করি। আসামিকে আমরা আইনের আওতায় এনে আমরা মামলার প্রক্রিয়াধীন আছে। আর গুইসাপগুলোকে আমরা যেগুলো জীবিত সেগুলোকে আমরা প্রাকৃতিক বনে অবমুক্ত করেছি আপনাদেরকে সাথে নিয়ে। আর যে গুইসাপগুলো মারা গেছে সেগুলোকে আমরা মাটি চাপা দিয়েছি যাতে পরিবেশ নষ্ট না হয়। এটার মেসেজ, বন্যপ্রাণী প্রকৃতিতে মুক্ত অবস্থায় থাকবে। এদেরকে কেউ ডিস্টার্ব করবে না, ক্ষতি করবে না। তাদেরকে যদি কেউ ধরে বা শিকার করে তারা অবশ্যই আইনের আওতায় চলে আসবে। আমাদের বন বিভাগ একটাই অঙ্গীকার, বন্যপ্রাণী প্রকৃতিতে মুক্ত অবস্থায় থাকবে, ক্যাপটিভ অবস্থায় থাকবে না এবং কেউ তাদেরকে শিকার করতে পারবে না। আপনাদের সকলের প্রতি বিনীত অনুরোধ হচ্ছে, যদি কেউ বন্যপ্রাণী শিকার করে ধরে আমাদেরকে মেসেজ দিবেন, আমরা সাথে সাথে ব্যবস্থা নেব।